आगामी 16 और 17 जुलाई को दार्जिलिंग जिला लीगल एड फोरम की 25वीं वर्षगांठ के मौके पर 2 दिवसीय तराई फुटबॉल महोत्सव का आयोजन। दार्जिलिंग जिला लीगल एड फोरम की 25वीं वर्षगांठ के मौके पर 2 दिवसीय तराई फुटबॉल महोत्सव का आयोजन किया जा रहा है। आज सिलीगुड़ी जर्नलिस्ट क्लब में एक पत्रकार सम्मेलन के माध्यम से संगठन के सदस्यों ने ये जानकारी दी। बताया गया है कि लीगल एड फोरम के रजत जयंती वर्ष को ध्यान में रखते हुए इस महोत्सव का आयोजन किया जा रहा है, जिसमें युवाओं की 16 टीमें हिस्सा लेगी। आगामी 16 और 17 जुलाई को इस फुटबॉल महोत्सव का आयोजन होगा। इस विषय में संगठन के चेयरमैन अमित सरकार ने कहा कि चाय बागान इलाकों में नशा, बच्चा तस्करी सहित विभिन्न आपराधिक घटनाओं को कम करने में हम सक्षम हुए हैं। वहीं ऐसे चाय क्षेत्र के युवाओं को लेकर इस फुटबॉल महोत्सव का आयोजन किया जा रहा है। इस महोत्सव के जरिए नारी एवं बच्चा तस्करी के खिलाफ खड़े होने का संदेश दिया जाएगा। उपस्थित হয়েছি ডক্টর সন্দীপ সেনগুপ্ত ডিন নর্থ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। উনি আমাদের প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যান্ড রিহ্যাব সোসাইটির চিফ পেট্রন এবং আমাদের এই খেলাটারও চিফ পেট্রন। খেলাটার কমিটির আমি অমিত সরকার, দার্জিলিং ডিস্ট্রিক্ট লিগাল এইড ফোরাম প্রেসিডেন্ট, এবং এই খেলাটার যেটা আমাদের ফেস্টিভ্যাল ফুটবল ফেস্টিভ্যাল হচ্ছে তার চেয়ারম্যান। আর মিস্টার প্রতাপ কুজুর, উনি ভাইস চেয়ারম্যান। রুস্তম সই মুন্ডা গেম সেক্রেটারি। আর কমলেশ ভট্টাচার্য, উনি এই খেলাটার টেকনিক্যাল ডাইরেক্টর। উনি প্রাক্তন ইন্ডিয়ান রেলওয়ে কোচ, ফুটবল কোচ। তো আজ উদ্দেশ্যটা হলো যে সংক্ষেপে, সাংবাদিকরা তো সবাই জানে, তবুও বলাটা বাধ্যতামূলক যে এই খেলাটা হচ্ছে, এই ফেস্টিভ্যালটা উদ্দেশ্য হচ্ছে, আমরা একটা সমীক্ষা করেছিলাম বিভিন্ন চা বাগান, চা বলায়। তো তাতে চা বলায় বিভিন্ন সমীক্ষা, বিভিন্ন যারা চা বলায় নারী শিশু পাচারের যারা ভিকটিম তারা, এবং তার সঙ্গে জেনারেল ভাবে সমীক্ষাতে দেখা যে সমস্ত জায়গাগুলো হাইলাইট হয়ে গেছে, যে সেখানে বিভিন্ন সময় নারী শিশু পাচার বেশি হয়েছে, যেখান থেকে এজেন্টরা বেশি ধরা পড়েছে, সেই সমস্ত জায়গাগুলোকে কভার আপ করে আমরা চাইছি যে সচরাচর যে সচেতনতা শিবিরগুলো হয় সেগুলো খুব কনভেনশনাল, মানুষ হয়ে গেছে, কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না। এইবার আমরা আমাদের 25 বছর পূর্ণ হলো দার্জিলিং ডিস্ট্রিক্ট লিগাল এইড ফোরামের এই 2024-এ। তো তাতে আমরা 2018 থেকে আমরা এই প্রোগ্রামটা নিয়েছিলাম, এবং তাতে আমরা বুঝতে পেরেছি যে ফুটবল এত বেশি জনপ্রিয়, ফুটবল চা বলয়ে তরাই ডুয়ার্সে এই ফুটবল ফেস্টিভ্যালটাকে আমরা উৎসর্গ করছি যারা কিনা পাচার ভিকটিম তাদের জন্য। কারণ এই ফেস্টিভ্যাল, ফুটবল ফেস্টিভ্যাল যেটা 16 জুলাই এবং 17 জুলাই দুদিন হবে, তাতে টোটাল 16টা টিম অংশগ্রহণ করছে। এটা গুলমা চা বাগানের রাঁচি ময়দানে হচ্ছে, এবং এখানে যারা অংশগ্রহণ করছে প্রত্যেকের কাছে এই বার্তাটা যাতে পৌঁছয় যে আপনারা নারী শিশু পাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমরা এই 16টা টিম চোখে দেখা যাচ্ছে, কিন্তু এর সঙ্গে আরও যারা শয়ে টিম ফুটবলের সঙ্গে যুক্ত, তারা প্রত্যেকে যেন এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এই জার্সির মাধ্যমে আর উইনার রানার এই দুটো কাপ দেওয়া হচ্ছে। সেটারও থিম এই নারী শিশু পাচার বিরোধী আমাদের এই অভিযানে। এটা একমাত্র দার্জিলিং ডিস্ট্রিক্ট লিগাল এইড ফোরাম প্রস্তাব দিয়েছিলাম আমরা আইএফএ কে বলা হয়েছিল, এবং তারা বলেছে যে আমাদের কোনো আপত্তি নেই আপনারা যদি এই ধরনের উৎসব করেন, ফুটবল উৎসব। এবং খুব রিসেন্ট কথা হয়েছে যে তারা খুব ভালো মতো গ্রহণ করেছে। তার সঙ্গে লোকাল বডি তো আছেই, আমরা সবাইকে জানিয়ে, প্রশাসনকে জানিয়ে, প্রশাসনের সহযোগিতায় পুরো ঘটনাটা হচ্ছে। এবং
আমাদের যে কমিটির আজকে যারা এখানে 5 জন দেখছেন, এই বাদে আমাদের একটা বড় কমিটি আছে। সেই কমিটিটাকে আমরা প্রায় 1 বছর ধরে এটাকে প্রিপারেশন নেওয়া হয়েছে এবং প্রথম দিন আমাদের ফার্স্ট লিগাল এইড ফোরামের সচেতনতা শিবির যেহেতু গুলমাচা বাগান থেকে শুরু হয়েছিল, এই জন্য গুলমাচা বাগান থেকে শুরু হচ্ছে। এই ফেস্টিভ্যাল কিন্তু এটা কন্টিনিউ হবে। इधर उत्तर बंगाल मेडिकल कॉलेज के डीन और प्रतियोगिता के मुख्य प्रायोजक डॉक्टर संदीप सेनगुप्ता ने कहा कि चाय बागान इलाकों में शिक्षा की रोशनी कम होने के चलते विभिन्न अपराध बढ़ रहे हैं। लीगल एड फोरम ने इन क्षेत्रों में अपराध को रोकने के लिए कई पहल की है। इसी के तहत इस फुटबॉल महोत्सव का आयोजन किया जा रहा है। শুভেচ্ছা, যেটা বলার নতুন কিছু বলার নেই, কারণ অমিত বাবু সবই বলেছেন। আপনাদের এটা প্রশ্ন জাগতে পারে যে ফুটবলের সঙ্গে নারী শিশু পাচারের সম্পর্ক কি। সত্যি কথা বলতে সরাসরি কোনো সম্পর্ক কোনো কিছুর সাথে কোনো কিছু নেই, কিন্তু যত আমরা যে জায়গাগুলোতে এই প্রবলেমসগুলো হচ্ছে, আমরা যখন শরীরের বিভিন্ন রোগ জ্বালার ক্ষেত্রেও অ্যানালাইজ করি বা সামাজিক ব্যাধির ক্ষেত্রেও অ্যানালিসিস করি, তখন আমরা দেখি যে এই প্রত্যন্ত এলাকা বা টি গার্ডেন বেল্টগুলো, ট্রাইবাল বেল্ট, তাদের জায়গাটাতে এই ধরনের প্রবলেমসগুলো হচ্ছে। এবং এটা আপনারা সবাই জানেন যে ট্রাফিকিং এবং নেশা, এই দুটো জিনিস খুব প্রিডমিনেন্ট এবং কতগুলো জিনিস খুব ইন্টার রিলেটেড। একটা হচ্ছে স্কুল ড্রপ আউট, একটা হচ্ছে চাইল্ড লেবার, একটা হচ্ছে অ্যালকোহলিজম এবং ড্রাগ, বিভিন্ন ধরনের নেশা, তার সঙ্গে অশিক্ষা, অপুষ্টি এবং ফ্যামিলিয়াল ডিসহারমনি। এগুলো সবই কিন্তু একজনকে ইনসিকিউরিটির দিকে ঠেলে এবং একজনকে ট্রাফিকিংয়ের দিকে নিয়ে যায়। এবং এই ট্রাফিকিংয়ের জন্য বিভিন্ন এজেন্টরা কাজ করছে, প্রশাসন নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং নেবে। এটার জন্য দরকার এই বার্তাগুলো, যে বিভিন্ন সামাজিক অ্যাক্টিভিটি যেগুলো খুব জনপ্রিয়, তার মাধ্যমে যদি ছড়িয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু আমার মনে হয় মানুষের মাথায় খুব ভালোভাবে সেটাকে হ্যামার করানো যায়। এই ফুটবল টুর্নামেন্ট দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ ফুটবলের যে রাজ্য, এবার শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গাতেও ফুটবলের উন্মাদনা আছে। কাজে সেইখানে আমরা যদি ফুটবল টুর্নামেন্টকে এই জন্য বেছে নেওয়া হয়েছে, কারণ লিগাল এইড ফোরাম আইনের ব্যাপারটা দেখে। আমরা সবাই এখানে রয়েছি প্লেয়ার্স ওয়েলফেয়ার রিহ্যাব সোসাইটির তরফ থেকে এবং ওনারা যারা উদ্যোক্তা রয়েছেন তাদের থেকে, এবং ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনকে আমরা কনফিডেন্সে নিয়েছি যে বিভিন্ন টুর্নামেন্ট যদি আমরা অর্গানাইজ করতে পারি এবং সেখানে সবাই খেলবে, খেলার মাঠে অনেক মানুষ আসবে, কাজেই সেখানে 1:1-এও অনেকের সাথে কথা বলা যাবে। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা বিভিন্নভাবে সোশ্যাল কারণে, সামাজিকভাবে যারা আক্রান্ত, সেটা শিক্ষার ক্ষেত্রে হতে পারে, স্বাস্থ্যের ক্ষেত্রে হতে পারে, ট্রাফিকিংয়ের ক্ষেত্রে হতে পারে, নেশার ক্ষেত্রে হতে পারে, তাদেরকে যত আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে পারবো এবং মূল স্রোতটা কি, তার আনন্দটা কি, সেখানে সেটা যতটাভাবে তাদের সামনে উপস্থাপিত করতে পারবো, তাদেরকে বিভিন্নভাবে অ্যাক্টিভ করতে পারবো এবং তাদের আশেপাশের পাড়া প্রতিবেশীরা যত বেশি ইনভলভ হবে, ততই কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে সমাজ থেকে বিদায় নেবে। একটা হয় প্রশাসনিক ভাবে দণ্ডিত করে, আর আরেকটা হয় তাদেরকে শিক্ষার আলোয় নিয়ে আসা, তাদেরকে সচেতনতার আলোয় নিয়ে আসা, তাদের দিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটিস করানো। তাদের মানে তো শুধু তারা যারা ভিকটিম হয়েছে তারা নয়, যারা ভিকটিম হতে পারে বা যে সোসাইটিতে তারা রয়েছে তাদের সবাইকে নিয়ে যদি খেলানো যায়। আর এটা তো আমাদের প্লেয়ার্স ওয়েলফেয়ারের একটা স্বপ্ন যে রিহ্যাব সোসাইটির, আমরা তো ক্রীড়াদীপ্তি সেই কারণেই করেছি যে ক্রীড়া সচেতনতা সব দিকে ছড়াক এবং আমাদের এখান থেকে জাতীয় আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব হোক, অলিম্পিকে মেডেল আসুক 2032-এ বা তার পরবর্তীকালে। কাজে এখানে ট্রাইবালদের মধ্যে অ্যাথলেটিক্স, ফুটবল এগুলো তো খুবই ভালো তারা খেলে, তারা দক্ষ। আমরা বিভিন্ন কলকাতার টিম বা বাইরের টিমগুলো যদি দেখি আমরা সেটা বুঝতে পারবো। কাজে এখানে আইএফএ থাকলে সেটা একটা স্পটারেরও কাজ করবে, তাদেরকে ভবিষ্যতে তাদের আর্থিক উপার্জনেও সহায়তা হবে। প্লাস হচ্ছে এই ধরনের জিনিসগুলো যে কারণে আমরা দেখছি যে তারা মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বিভিন্ন বাজে অসামাজিক কাজকর্মের মধ্যে লিপ্ত হচ্ছে, আর সেই কাজগুলো থেকে তারা বিরত হবে। আর ফুটবল তো জোরে, স্বামী বিবেকানন্দ তো এই কারণেই বলেছিলেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, কারণ তার একটা ছোট্ট গল্প আছে। উনি তার